নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে। মহারাশির অষ্টম রাশি বৃশ্চিক রাশিকে নিয়ে যখন আমরা আলোচনা করব, আমাদেরকে মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি, একটি জলতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র গ্রহটি নিচস্থ হয়ে থাকে। কাজেই প্রচণ্ড সংঘর্ষ এবং প্রচণ্ড রহস্যে মোড়া একটি রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে আপনি যেমন মানসিক জোর দেখতে পাবেন, তেমন এদের মধ্যে প্রচুর ডিপ্রেশন, প্রচুর হতাশাও আপনি দেখতে পাবেন। এরা মানুষকে খুব অল্প অল্প কারণে বিশ্বাস করে, আর এদের জীবনে মানুষকে বিশ্বাস করার জন্য এরা মানুষের কাছে ঠকে যায়। মানুষ এদের বিশ্বাসকে নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি যে বিশ্বাসের মর্যাদা দেয় না, এবং এরা এই ঠকতে ঠকতে একটা সময় এদের মানসিকতা এমন হয়ে যায় যে ওরা সহজে আর কোনো মানুষকে এরা ভরসা করে উঠতে পারে না। জীবনে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা মধ্যে আপনি দেখতে পাবেন, এরা মানুষকে যদি বিশ্বাস করে কোনো একটি মনের কথা বলে, মানুষ এদের সেই কথাকে নিয়ে রঙ্গ তামাশা বা মজা ঠাট্টা করে। কাজেই বৃশ্চিক রাশি সাধারণত নিজের মনের কথা মনে চেপে রাখতে পছন্দ করে, একটুখানি এরা চাপা মনের হতে পারে, হয়ে যায় চাপা মনের বলতে এরা মানুষের কাছে খুব একটা নিজের দুঃখকে কষ্টকে প্রকাশ করে না, তবে মানুষের কাছে খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করে। বৃশ্চিক রাশির মনে আপনি নানান ঝড় চলছে, একটি বিশাল একটি উথাল পাথাল ঝড় চলছে, কিন্তু তার ব্যবহার বা তার কথাবার্তার মধ্যে আপনি সহজে বুঝতে পারবেন না। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি, এরা মানসিক জোর যেমন বেশি হয়ে থাকে, তেমন এদের মধ্যে কিন্তু আপনি একটি রাগ, যেটা আপনি ফলো করবেন, এরা কিন্তু একটু রাগী মেন্টালিটির হয়ে থাকে। রাগ এদের চট করে প্রকাশ পায় না, এরা প্রচণ্ড সহ্য করার পরে এদের রাগটা তৈরি হয়। তবে এদের সবসময় মানুষের কাছে একটাই চাহিদা থাকে বা একটাই আশা থাকে, মানুষ যেন আমাকে সম্মান করে। আর এই সম্মানের জায়গায় এরা বেশি আঘাত পায় এবং সেখান থেকে এদের রাগটাকে এরা ধরে রাখতে পারে না। এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। তবে অত্যন্ত উদার মনের, অত্যন্ত পরোপকারী রাশি, অত্যন্ত আত্মভোলা, তবে একটু চাপা গোছের, একটু ডিপ ইমোশনাল এদের জীবনে আসে। এরা যে কোনো ছোটোখাটো বিষয়কে অত্যন্ত গভীরভাবে চিন্তা করে ফেলে, এবং গভীরভাবে চিন্তা করতে গিয়ে ব্যাপারটাকে আরও জটিল তৈরি করে মনে এরা অত্যন্ত কষ্ট পেয়ে থাকে। এদের মনের ভাব অন্যকে প্রকাশ করতে এরা অনেক সময় সংকোচ বোধ তৈরি করে, এবং এদের মধ্যে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা কিন্তু চট করে কোনো মানুষকে আপন করে নেওয়ার আগে, যেহেতু জীবনে প্রচুর ঠকে, একবার নয় 5 বার চিন্তা করে না, তাকে একটু জাজমেন্ট করার চেষ্টা করে। এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। অত্যন্ত প্রেম, অত্যন্ত রোমান্টিক, অত্যন্ত আবেগী একটি রাশি। প্রেম ভালোবাসা বৃশ্চিক রাশির জীবনে খুব অল্প বয়স থেকে আসতে দেখা যায়। তার কারণ বৃশ্চিক রাশির সাংসারিক পারিবারিক জীবন, অর্থাৎ বাবা মা বা পরিবারের অন্যান্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু প্রায় ক্ষেত্রে বৃশ্চিক রাশি মনে হয় যে আমার পরিবারে আমার খুব একটা দাম নেই, খুব একটা মর্যাদা নেই, বা একটু পারিবারিক বন্ডিং কিন্তু খুব কম দেখা যায়। কাজেই এদের মনটা অল্প বয়স থেকে বাইরের দিকে চলে যায়। এরা প্রেম ভালোবাসা প্রতি অল্প বয়স থেকে আকৃষ্ট হয়, এবং প্রেম করলে এরা খুব অল্প সময় অল্প অল্প মানে কারণেই মানুষ প্রেমের ক্ষেত্রে খুব গভীরতা তৈরি করে ফেলে, এবং এরা অনেক সময় বোঝারই চেষ্টা করে না যে আমি যে ব্যক্তির সাথে প্রেম করছি সে আমাকে কতটা ভালোবাসে, তার আমার প্রতি কতটা কর্তব্য, বা তার আমার প্রতি কতটা তার একটি চাহিদা আছে, সেটাকে বোঝার চেষ্টা করে না। সে কিন্তু অনেক সময় বৃশ্চিক একতরফা ভীষণ ভালোবেসে ফেলে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের ভালোবাসা অনেক সময় তারা একটুখানি যেহেতু সম্মান প্রিয়, বা এদের মধ্যে একটুখানি খুব একটা এরা কিন্তু বাচাল যেহেতু নয়,
এরা প্রকাশ অনেক সময় করতে পারে না যে আমি কতটা ভালোবেসে ফেলেছি। অনেক সময় কিন্তু এরা এই জায়গার থেকে ধোঁকা খেয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এরা অনেকটা বিচার বিবেচনা না করে একটু দীর্ঘদিন ধরে রিলেশনটাকে না চালিয়ে গিয়েই এরা মনে মনে ডিপ ভালোবাসায় চলে যায়। সেক্ষেত্রে অনেক সময় এরা ভালোবাসার ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যায়। এদের যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন এদের সাথে কিন্তু মিসইউজ করে থাকে। এদের এই ভালোবাসার সুযোগটাকে অনেক সময় কিন্তু বাজেভাবে পরিচালনা করার চেষ্টা করে, সেটা অনেক সময় বৃশ্চিক বুঝেও কিছু করতে পারে না। অনেক সময় দেখা যায় যে যখন বুঝতে পারলো বৃশ্চিক, তখন অনেক কিছু অনেক দূর সে মানসিকভাবে অনেক বড় প্রস্তুতি বা মানসিক যেই চিন্তাধারা সেটা অনেকটা ডিপ হয়ে গেছে। সেখান থেকে রিলেশন যখন ব্রেকআপ হয়ে যায় বা ব্রেকআপ করে, বৃশ্চিক প্রতারণা পছন্দ করে না। কাজেই বৃশ্চিক অনেক সময় দেখে যে আমার প্রেমিক বা প্রেমিকা অনেক সময় যদি প্রতারণা করে বা মিসইউজ করে, সেক্ষেত্রে কিন্তু রিলেশন ব্রেকআপও করার মতো মানসিকতা রাখে। তবে রিলেশন ব্রেকআপ করে ফেললেও বৃশ্চিক কিন্তু মনে মনে সেই ভালোবাসাকে ভুলতে পারে না, ভুলতে প্রচুর টাইম লাগে। তবে বৃশ্চিকের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে বৃশ্চিক প্রেম ভালোবাসার মধ্যে কিছুদিন প্রেম এবং ভালোবাসার মধ্যে এতটাই গভীরতা তৈরি করে ফেলে, এদের পার্টনারদের সাথে এতটাই অ্যাক্টিভ হয়ে পড়ে, এতটাই রোমান্টিক, যেহেতু নেচার একটুখানি সেক্সুয়াল ডিমান্ড বৃশ্চিকের বেশি থাকে, কেননা মঙ্গল প্রভাবিত রাশি মহারাশির অষ্টম রাশি। অষ্টম থেকে আমরা সেক্সুয়াল রিলেশন বিচার করে থাকি। এবং বৃশ্চিক কিন্তু প্রেম ভালোবাসা যেমন করে তেমন কিন্তু এদের মধ্যে এরা বিশ্বাস যেহেতু করে ফেলে এদের প্রেমিক বা প্রেমিকাকে, অনেক সময় দেখা যায় বৃশ্চিকের নারীরা বিশেষ করে অনেক সময় শারীরিক রিলেশন অর্থাৎ সেক্সুয়াল সম্পর্কের মধ্যে চলে আসে। সেখান থেকে অনেক সময় দেখা যায় যে প্রতারণায় জীবনে পড়ে যায়। অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির পুরুষ সে অনেক সময় এই ধরনের সম্পর্কে জড়িয়ে প্রতারণায় পড়ে যায়। অর্থাৎ এদের প্রেমটা কিন্তু কিছুটা গভীর হলেই এরা অনেকটা গভীর করে ফেলে একদম। মানে এদের এতটাই যে মাখো মাখো ব্যাপারটা প্রথম থেকে তৈরি হয়, যাতে তাতে কিন্তু এদের প্রেমটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে এদের বাড়িতে বন্ডিংটা যেহেতু বেশি না থাকে, যেহেতু থাকে না, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদের কাছে প্রায় ক্ষেত্রে বৃশ্চিক কিছুটা হলেও একটু পরিহাসের কারক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবরা এদের সাথে একটু বাজে বা একটু হাসি তামাশা করে, সেক্ষেত্রে অনেক সময় ইনি বৃশ্চিক প্রেমিক বা প্রেমিকাকে বেশি কাছে পেতে চায়, বেশি সময় দিতে চায়। এবং এই যে একটা মাখো মাখো, এই যে সবসময় যে প্রেমের মধ্যে ডুবে থাকা, সেটা অনেক সময় প্রেমের স্থায়িত্ব কমিয়ে দেয়। সেখান থেকেও প্রেমে নানান সমস্যা আছে। তবে বৃশ্চিকের যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন, তার মধ্যে কিন্তু অত্যন্ত চালাক, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত জ্ঞানী হয়ে থাকে। কাজেই বৃশ্চিক যতটা সরলভাবে প্রেমটা করে, বৃশ্চিকের প্রেমিক বা প্রেমিকা কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে থাকে। এরকম একটি রাশি বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিককে আমি দেখেছি যে এরা অল্প দিন প্রেম করে প্রেম থেকে যেমন শারীরিক রিলেশন, তার সাথে সাথে এরা কিন্তু খুব অল্প প্রেমে বিবাহ চলে আসে, বিবাহ এদের হয়। এবং অনেক সময় দেখা যায় এরা নিজের সিদ্ধান্ত বিবাহ করে থাকে। অনেক সময় দেখা যায় যে বৃশ্চিক খুব একটা যার সাথে প্রেম করে তার ব্যাকগ্রাউন্ড বা তার পারিবারিক কালচার বা তার এডুকেশন এগুলোকে খুব একটা দেখে না, শুধুমাত্র চোখের ভালো লাগা বা তার প্রেমিকের কথাবার্তা বা প্রেমিকার কথাবার্তার উপরে ডিপেন্ড করেই প্রেমে করে ফেলে। অনেক সময় পারিবারিক মত থাকে না, পরিবারের লোকেরা মেনে নিতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় এরা কি করে পরিবারের অমতে গিয়ে বিয়েটা করে ফেলে, কেননা এরা নিজের সিদ্ধান্তে চলতে পছন্দ করে। এবং যখনই এরা পরিবারের অমতে গিয়ে বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু এদের পারিবারিক সম্পর্ক আরো খারাপ হতে দেখা যায়। অনেক সময় এরা দেখা যায় যে পরিবারের সাথে যেহেতু মতপার্থক্য হয়ে যায়, কাজেই এরা বাড়ির অমতে বিয়ে করে ফেলে। সেটাকে নিয়ে অনেক সময় এরা ভাবে যে বাড়ির অমতে বিয়ে করলে বা আমার যার সাথে প্রেম করছি তার সাথে বিয়ে করলে জীবনে সুখ আসবে, এটা তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। তখন দেখা যায় যে এরা আরো বিপদে পড়ে যায়। এরকম কিন্তু বৃশ্চিকের জীবনে প্রায় ক্ষেত্রে আসে। তবে বৃশ্চিকের জীবনে একটা দিক যেটা দেখা যায় যে বৃশ্চিক বিবাহিত জীবনে এদের যিনি হাজবেন্ড বা
ওয়াইফ হয়ে থাকে, এরা কিছুটা হলেও এদের তুলনায় মানসিক এবং চারিত্রিক দিক থেকে কিছুটা হলেও এদের মানে ব্যক্তিত্ব একটু অন্যরকম হয়ে থাকে। কেননা এদের যেহেতু সপ্তম ভাবটি বৃষ রাশির ঘর এবং বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি, এবং বৃশ্চিক রাশি যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হয়ে থাকেন তার মধ্যে কিছুটা হলেও আপনি দেখতে পাবেন যে যেহেতু রোমান্টিক রাশি, ওটাও রোমান্টিক, প্রেম ভালোবাসার ক্ষেত্রে করে বিবাহ করলে বা দেখে শুনে বিবাহের পরে কিন্তু এদের রোমান্সের জায়গাটা থাকে। এদের সাংসারিক জীবনে নানান অশান্তি থাকে, এদের জীবনে নানান অভিযোগ থাকলেও দিনের শেষে এদের ভালোবাসার জায়গাটা, এদের একে অপরের মধ্যে যেই ভালোবাসার যেই বিষয়টা সেটা কিন্তু এরা খুঁজে পায়। কাজেই অনেক সমস্যা থাকলেও বৃশ্চিকের কিন্তু বিবাহিত জীবন আমি দেখেছি টিকে যায়। তার কারণ হচ্ছে বৃশ্চিকের যিনি প্রেমিক বা প্রেমিকা, বৃশ্চিক নানান কষ্ট সহ্য করতে পারে কিন্তু ভালোবাসায় কমিতি সহ্য করতে পারে না। বৃশ্চিক জীবনে অর্থ হোক, জীবনে অর্থ হোক বা যে কোনো চাহিদার থেকে এদের জীবনে সব থেকে মেন হচ্ছে সুখ। এদের সারা জীবন সংঘর্ষ করে সুখের একটুখানি শান্তি, একটুখানি সুখ, কেউ বৃশ্চিককে বুঝুক, কেউ ভালোবাসুক, এইটাই এদের চাহিদা। কাজে এদের হাজবেন্ড বা ওয়াইফরা কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় গিয়ে এদের ভালোবাসার জায়গাটা অনেক সময় টিকে যায়। যেহেতু বৃষ রাশি, যেহেতু এদের হাজব্যান্ড ওয়াইফের ভাবটা সপ্তম ভাব, এটাও ভালোবাসার রাশি, এরাও ভালোবাসার পূজারী, কাজেই ভালোবাসার জায়গাটায় এদের কোনো কমতি থাকে না। তবে এদের বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে এদের হাজব্যান্ড ওয়াইফের অনেকটা ওপেন মাইন্ডেড, প্রকাশ্যে অনেক কিছু বলে ফেলে। আর বৃশ্চিক চায় আমাদের সম্পর্কগুলো গোপন থাকুক, পাঁচজন যেন না থাকুক। এই গোপনীয়তা না রাখার জন্য বৃশ্চিকের জীবনের সমস্যা, বৃশ্চিক মেনে নিতে পারে না এবং এই কারণকে কেন্দ্র করে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে বৃশ্চিকের একটা ভুল জীবনে হয়ে যায়। বৃশ্চিক ভাবে যে এর যারা হাজব্যান্ড হবে বা ওয়াইফ হবে সম্পূর্ণ ওর বৃশ্চিকের মতে চলবে, অর্থাৎ আমার মতো করে পরিচালনা করতে চাই। এই একটা চিন্তাধারার ক্ষেত্রে অনেক সময় এরা কিন্তু এদের জীবনে এরাই সমস্যা তৈরি করে ফেলে বিবাহিত জীবনে। কেননা এদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এবং এরাও খুব একটা, আমি বলবো না যে কারোর পরামর্শ নিয়ে চলতে পছন্দ করে। কাজে এই জায়গাটায় কিন্তু অনেক সময় এদের দুজনকে পরিচালনা করার জন্য এদের বিবাহিত জীবনের সমস্যা আসে। অত্যন্ত খরচে মেন্টালিটির এদের দুজনের দুটো রাশি এদের হাজব্যান্ড ওয়াইফ, এবং এরা অত্যন্ত খরচে প্রকৃতির হয়ে থাকে। তাই বিয়ের প্রথম জীবনে এরা প্রায় ক্ষেত্রে বিবাহিত জীবনে অর্থনৈতিক কষ্টে ভোগে। প্রায় ক্ষেত্রে এদের অর্থনৈতিক কষ্ট নিয়ে এদের সমস্যা, এদের বিবাহিত জীবনের সমস্যা হয়। তবে যখন এদের জীবনে সন্তান চলে আসে, একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে এবং বাচ্চাকে নিয়ে যখন সংসারের একটি দ্বিতীয় অধ্যায় যখন শুরু হয়, তখন থেকে এদের বিবাহিত জীবনটা অনেকটা গোছানো তৈরি হয়। এবং একটি বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, এদের বাবা মাদের সাথে সম্পর্ক, এদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, টোটাল সম্পর্কটা ধীরে 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 একটি বাচ্চাকে নিয়ে তৈরি হতে শুরু করে। তবে বৃশ্চিক কিন্তু এদের যদি সন্তান হয়, সন্তানের জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারে এবং সন্তানকে অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এদের জীবনে অনেক পাওয়া অনেক না পাওয়াকে ভুলে গিয়ে সন্তানের ওপর দিয়ে সেই শখগুলো বা সন্তান যেন আমি জীবনে যেটা পেলাম না, আমার জীবনে যেটা হলো না, সন্তানের জীবনে সেই কষ্টটা যেন না আসে সেটাকে মাথায় রেখেই সন্তানকে লালন পালন করে। এবং আমি দেখেছি যে বৃশ্চিক খুব ভালো সুশিক্ষা দিয়ে সন্তানকে বড় করতে পারে। এবং বৃশ্চিক কিন্তু অনেক সময় দেখা যায় যে এডুকেশন যদি খুব ভালো নাও হয়ে থাকে, এদের কিন্তু সামাজিক জ্ঞান খুব ভালো হয়ে থাকে। কারণ এরা কিন্তু ছোটবেলা থেকেই প্রচণ্ড সংঘর্ষ করে এবং পরিবারের থেকে এদের বাইরে অর্থাৎ বন্ধু বান্ধব হতে পারে বা বাইরের জগৎটা এরা খুব ভালো চেনে। তাই এরা কোনটা ভালো এবং কোনটা খারাপ খুব ভালো বুঝতে পারে। এবং এদের মধ্যে একটা যেহেতু ক্রিটিক্যাল চিন্তাভাবনা, ক্রিটিক্যাল মাইন্ড, এরা কিন্তু কোনো বিষয়কে চট করে কিন্তু মেনে নিতে পারে না এবং প্রত্যেকটা বিষয়কে গভীর চিন্তাভাবনা করে। কাজেই এদের সন্তানকে এরা খুব ভালোভাবে জাজ করতে পারে। তবে বৃশ্চিকের প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যায় যে
বৃশ্চিকের জীবনে তখনই সুখ বা শান্তি চলে আসে যখন বৃশ্চিক নিজে শিক্ষিত, নিজে ভালো কেরিয়ার করতে পারে এবং তার হাজবেন্ড বা তার ওয়াইফের কেরিয়ার যদি ভালো হয়ে থাকে তাহলেই বৃশ্চিক সুখী হতে পারে। কোনো বৃশ্চিকের জীবনে নাও প্রচুর চাহিদা থাকে, প্রচুর ডিমান্ড থাকে। চাহিদা বলতে বৃশ্চিক কিন্তু একটুখানি বলতে গেলে একটু আপডেট মাইন্ডের হয়ে থাকে, একটু রোমান্টিক গোছের, একটু ফ্যাশনকে এরা খুব প্রাধান্য দিয়ে থাকে এবং এদের হাজব্যান্ড ওয়াইফও প্রাধান্য দিয়ে থাকে। কাজেই এদের বিবাহিত জীবনে কিন্তু অর্থের বা যোগ্যতার যদি কম চলে আসে তখন কিন্তু সমস্যা আসে। তবে মোটামুটিভাবে বৃশ্চিককে নিয়ে বলার চেষ্টা করলাম। অনেক কিছু বলা যায় একটি বিবাহিত জীবন, একটি প্রেমকে নিয়ে বহু কিছু বলা যায়। তবে অনুষ্ঠান আমি খুব অল্পের মধ্যে দিয়ে করলাম। পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিককে নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। বৃশ্চিক রাশির শুধুমাত্র মহিলাদের সম্পর্কে একটা সেপারেট অনুষ্ঠান আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আমার চ্যানেলটিকে ফলো রাখবেন এবং অবশ্যই অনুষ্ঠান ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের দেখবার সুযোগ করে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।